হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা এই বিষয়টিকে নিয়ে। প্রত্যেকটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা এই ভিডিওটাকে দেখো এবং বেশি বেশি করে খাতায় লিখে লিখে প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং মুখস্থ করো। এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের অন্য আর কিছু প্রশ্ন করার কিন্তু প্রয়োজন পড়বে না, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটিকে দেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। এবছর থেকে শুরু হচ্ছে তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা লেখা পরীক্ষা। তাই পূর্ণমান 10 এবং সময় হচ্ছে 20 মিনিট। দেখো এখানে আছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের যার যা নাম সুন্দর করে লিখবে। শিক্ষার্থীর নাম তোমরা তোমার নিজের নামটি লিখবে। বিভাগ অর্থাৎ সেকশন থাকলে লিখবে, নয়তো লিখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নম্বর, রোল নম্বরটা এখানে কিন্তু সবাই লিখে দেবে সুন্দর করে। ঠিক আছে, চল। একের দাগের প্রশ্ন দেখো কি বলছে। বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়েক দাগের বলছে আমাদের দেশের জাতীয় পতাকার উপরে কোন রং আছে? গেরুয়া, সাদা নাকি হলুদ? তো আমরা জানি আমাদের জাতীয় পতাকার 3টি রং, গেরুয়া, সাদা এবং সবুজ। তাহলে সবার উপরে কি থাকে? সবার উপরে থাকে গেরুয়া। ক্ষয় দাগের প্রশ্ন বলছে আমাদের বসা উচিত কিভাবে? সামনে ঝুঁকে, সোজা হয়ে না পেছনে ঝুঁকে? তাহলে সঠিক উত্তর কি হবে? সোজা হয়ে। গয়ের দাগে দেখো, বলছে ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীরা সাদা, কালো, লাল ছড়ি ব্যবহার করে স্বাভাবিকভাবে ও নিরাপদে হাঁটাচলা করতে পারে। তাহলে এটা কি উত্তর হবে? উত্তর হবে সাদা। আমরা জানি যারা চোখে কম দেখে তারা সাদা লাঠি ব্যবহার করে রাস্তা পারাপার হয়। এবার ওই সাদা লাঠিটাকে দেখে গাড়ি নিয়ে আসা ব্যক্তিরা তারা কিন্তু সাবধান হয়ে যায় যে এখানে অন্ধ কোনো মানুষ রাস্তা পারাপার করছে, তাই অবশ্যই সাদা ছড়ি ব্যবহার করে তারা। ঘয়ের দাগে দেখো বলছে সাবধান অবস্থানে দাঁড়ানোর সময় গোড়ালি জোড়া অবস্থায় পায়ের পাতা কেমন হয়? দেখো আমাদের তো দুটো পায়ের পাতা, তাহলে এই একটা পায়ের পাতা আর এই একটা পায়ের পাতা। দুটো পায়ের পাতা যখন দুটো একসাথে জোড়া হচ্ছে, কারণ আমাদের তো তাই ভাবে হতে হয় সাবধানে, তো তখন দেখবে জোড়া অবস্থা এরকম হয়, অর্থাৎ ভি আকৃতির। ঠিক আছে, তাহলে হবে সঠিক উত্তরটি হবে ভি আকৃতির। দুয়ের দাগের প্রশ্ন বলছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো বন্ধনীতে কি কি আছে আগে দেখে নিই। দেখো আছে পতাকা, চিবিয়ে, হুইল চেয়ার আর পেছন দিকে। তাহলে এই শব্দগুলো আছে, আর এই শব্দগুলো দিয়ে কিন্তু আমাদেরকে নতুন শব্দ গঠন করতে হবে। কয়েকটা কি আছে দেখো, বলছে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা তাহলে কি ব্যবহার করতে পারেন? তাহলে আমরা এখানে কি করব? এটা ব্যবহার করে হুইল চেয়ার, তাহলে আমরা এখানে লিখে দেবো হুইল চেয়ার কথাটা। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে দীর্ঘ লম্ফন খেলায় বেশি সময় বাতাসে ভেসে থাকার জন্য দেহটাকে যত সম্ভব ড্যাশ বাঁকাতে হবে। দীর্ঘ লম্ফন মানে কি? এখানে তোমাদেরকে হাই জাম্পের কথা বলছে। আমরা যে হাই জাম্প খেলা হয় স্কুলে, স্পোর্টসে, তো তখন আমাদের কি করতে হয়? আমাদের পিছন দিকে বাঁকাতে হয়। তাহলে আমরা এখানে উত্তর লিখবো পিছন দিকে কথাটা। তারপর বলছে সময় নিয়ে ঠিক মতো ড্যাশ খাবার খেতে হবে। আমাদের সময় নিয়ে কিভাবে খেতে হবে? চিবিয়ে খেতে হবে। কারণ যত আমরা চিবিয়ে খাবো আমাদের খাবারটা কিন্তু তত ভালোভাবে হজম হবে। শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত ছাত্রছাত্রীদের দৌড়ানোর সময় বাঁশির সংকেত ও ড্যাশ দুটোই ব্যবহার করতে হবে। যাদের শ্রবণ প্রতিবন্ধকতা, যারা শুনতে পায় না কিন্তু তারা দেখতে পায়, তাহলে বাঁশির সংকেত ছাড়া আর তাদেরকে কিভাবে দেখতে হবে? তারা পতাকা, তাদেরকে যদি আমরা পতাকা দেখাই তাহলে কিন্তু তারা বিষয়টা বুঝতে পারবে। তাহলে পতাকা এবং বাঁশির সংকেত দিতে হবে। তিনের দাগের প্রশ্নগুলো দেখো, তিনের দাগের বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা কি আছে, বাবা ও মায়ের বোনকে কি বলে? তাহলে প্রথমে আমরা বাবার বোনটা দেখি। তাহলে বাবার যে বোন তাকে আমরা কি বলি? তাকে আমরা পিসি বলি। বাবার বোন কি হয়? পিসি। ঠিক আছে। আর মায়ের, মায়ের যে বোন তাকে কি বলা হয়? মায়ের বোনকে মাসি বলা হয়, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম বাবার বোনকে পিসি, মায়ের বোনকে মাসি। পরের প্রশ্ন বলছে কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে?
তাহলে আমাদের কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে? প্রথমে হচ্ছে খাবার আগে, খাবার আগে ও খাবার পরে। খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। আর কি? শৌচালয়ে যাবার পর, ঠিক আছে? শৌচালয়ের পর, শৌচালয় অর্থাৎ তুমি বাথরুম গেলে তারপরে কিন্তু অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়াও কি? খে- খেলাধুলা করার পর, ঠিক আছে? খেলাধুলা করার পর, ঠিক আছে? খেলাধুলা করার পর কিন্তু অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়াও বিভিন্ন সময় সাবান দিয়ে হাত ধোয়া যেতে পারে। নোংরা কিছু কাজ করলে তারপরে কিন্তু অবশ্যই আমাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। কারণ জীবাণু হাতের মধ্যে থাকতে পারে। ঠিক আছে? চল। তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর প্রথম শ্রেণীর বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আবারও বলি, প্রত্যেকটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমন যোগ্য প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। আমাদের ইউটিউব চ্যানেলের দেখো ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাও। সেই গ্রুপে জয়েন হলে তোমরা এই সকল প্রশ্নগুলো কিন্তু হার্ড কপি হিসেবে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ।